সন্দেহ ও ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট করতে পারে, কিন্তু সত্য উন্মোচিত হলে ক্ষমা ও বোঝাপড়া সম্পর্ককে আরও গভীর করে। প্রকৃত বন্ধুত্ব ও মানবিকতা পরিস্থিতির চেয়ে বড়, এবং কঠিন সময়ে অন্যের প্রতি সহানুভূতি ও বিশ্বাস জরুরি। চলুন এমনি এক গল্প শুরু করি আজকে। এক যুবতী ছিলেন, নাম আমিনা। তিনি একজন সফল উদ্যোক্তা। তার টেক স্টার্টআপ দারুণ জনপ্রিয় হয়েছিল। কোম্পানির প্রথম বার্ষিকীতে আমিনা একটি উৎসব ডিনারের আয়োজন করলেন। আমন্ত্রিত ছিলেন তার বন্ধু, সহকর্মী, পরামর্শদাতা আর কিছু পুরনো বন্ধু। তাদের মধ্যে ছিলেন সমীর, আমিনার কলেজের বন্ধু। সমীরের জীবন সহজ ছিল না। তিনি একটি বইয়ের দোকানে দীর্ঘ সময় কাজ করতেন, মা ও ছোট বোনের খরচ চালাতেন। আমিনার আমন্ত্রণ পেয়ে তিনি খুশি হলেন। সে আমাকে ভোলেনি, তিনি একটি সাধারণ কিন্তু সুন্দর হাতে বাঁধা জার্নাল কিনলেন, কারণ জানতেন আমিনা লেখালেখি ভালোবাসেন। ডিনার ছিল শহরের এক উঁচু রেস্তোরাঁ, ছকছকে আলো, শহরের দৃশ্য আর সাজগোজ করা অতিথিরা। সমীর তার পুরনো শার্ট আর সাধারণ জুতো নিজেকে অপ্রতিভ বোধ করলেন, তবু আমিনার জন্য থাকলেন। সবাই মজায় ছিল। কিন্তু ডেজার্ট পরিবেশনের সময় আমিনা হঠাৎ বললেন, আমার ওয়ালেট কোথায়? তার দামি ওয়ালেট, প্রথম বিনিয়োগকারীর উপহার, টেবিলে ছিল, এখন নেই। তাতে ছিল তার আইডি কার্ড আর একটি নেকলেস। অতিথিরা উদ্বিগ্ন হলেন। কেউ বলল, হয়তো কেউ নিয়েছে। সবার ব্যাগ চেক করা উচিত কি? কেউ কেউ রাজি হলেন, বললেন, আমার কাছে লুকানোর কিছু নেই গি। সমীরের পালা এলে তিনি চুপ করে বললেন, আমি চাই না। সবাই অবাক। ফিসফাস শুরু হলো, কেন সে রাজি না? আমিনা বললেন, সমীর, তুমি আমার পুরনো বন্ধু। চেক করতে দাও, এটা বড় কিছু না গি। কিন্তু সমীর মাথা নাড়লেন, লজ্জায় মাথা নিচু করে বললেন, যদি আমাকে বিশ্বাস করো, দয়া করে জোর করো না গি। পার্টি শেষে আমিনা বাড়ি ফিরলেন। সন্দেহ আর অপরাধবোধে তার মন ভারী। কোটের পকেটে হাত দিতেই দেখলেন ওয়ালেট। তিনি ভুলে পকেটে রেখেছিলেন। তার হৃদয় ভেঙে গেল। পরদিন সকালে আমিনা সমীরের বাড়ি গেলেন। দরজা খুলতেই তাকে জড়িয়ে ধরলেন। আমি ওয়ালেট পেয়েছি। দুঃখিত সমীর, আমার তোমাকে সন্দেহ করা উচিত হয়নি। তুমি তো আমার কলেজের ভাড়া দেওয়ার জন্য সাহায্য করেছিলে গি। সমীর হাসলেন, ঠিক আছে, তুমি পেয়েছ, এটাই বড় কথা গি। না, আমিনা বললেন, তুমি কেন ব্যাগ চেক করতে দিলে না? কেন সবাইকে খারাপ ভাবতে দিলে? সমীর দ্বিধা করলেন। তারপর তাকে ঘরে নিয়ে গেলেন। ছোট ঘরে তার মা বিছানায় শুয়ে কোণে কেটলি সিজ দিচ্ছে। তিনি ব্যাগ থেকে টিস্যুতে মোড়া একটি অর্ধেক খাওয়া স্যান্ডউইচ বের করলেন। আমি তোমার ওয়ালেট নিইনি, তিনি বললেন। কিন্তু পার্টি শেষে টেবিলে খাবার পড়েছিল। আমি এই স্যান্ডউইচটা আমার মায়ের জন্য নিয়েছিলাম। তার খিদে কমে গেছে, ভাবলাম এটা তাকে খুশি করবে গি। তিনি মাথা নিচু করলেন। তুমি ব্যাগ চেক করলে, চুরি করা ওয়ালেট পেতে না, কিন্তু চুরি করা খাবার পেতে। আমি সবার সামনে সেটা বলতে চাইনি। আমার এখনো একটু সম্মান আছে গি। আমিনার চোখ ভিজে গেল। তিনি সমীরের হাত ধরলেন। আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি শুধু মায়ের কথা ভেবেছ গি। তিনি হেসে বললেন, চলো, আমরা শহরের সেরা হাসপাতালে যাব। তারপর তুমি আমার সাথে কাজ করবে, দান নয়, কারণ তোমার মতো মানুষই এই পৃথিবীর প্রয়োজন। এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো? কমেন্টে অবশ্যই বলবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন।